সাল 2050। আপনি কল্পনা করছেন আপনার স্বপ্নের শহর ঢাকাতে চারিদিকে আলোর ঝলকানি, কিন্তু না, বাস্তবে তার সম্পূর্ণ বিপরীত। আপনি দেখছেন একটি বিভৎস, একটি ধ্বংসী স্তূপ, যার নিচে চাপা পড়ে আছে আপনার স্বপ্নের শহর। আপনি এখন আছেন 2050 সালে, এদেশের ক্ষমতায় আছে সজীব ওয়াজেদ জয়। তাহলে তার প্রথম টার্গেট কি হবে একটু কল্পনা করুন। সার্জিস নাকি হাসানাত নাকি নাহিদ? সার্জিস, হাসানাত, নাহিদ, যে তার টার্গেট হোক না কেন, তাদের বাড়িঘর মুহূর্তের ভিতরে ধ্বংসস্তূপে পরিণত হবে। হয়তো যুগের পর যুগ তারা জেল খাটবে। তাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এমনকি তাদের আশেপাশের লোকজন ভোগ করবে এই রাজনৈতিক শাস্তি। আপনি আবার পিছনে ফিরে আসেন, মনে করেন এখন 2026 অথবা 2027 সাল। ছাত্ররা ক্ষমতায় বসছে, অথবা বিএনপি, যে হোক না কেন, তারাও শুরু করবে রাজনৈতিক নিধন। দেশ শুধু রাজনৈতিক হয়রানি দেখবে। আর আপনি, আমি, আম জনতা অথবা কাঁঠাল জনতা, যাই হোক না কেন, শুধুমাত্র চেয়ে দেখা ছাড়া কোনো উপায় থাকবে না। একটি দেশ কিভাবে উন্নয়ন হয় জানেন? সবার আগে প্রয়োজন দেশের মানুষ ভালো হওয়ার, দেশের মানুষ সচেতন হওয়ার। দেশের মানুষ সচেতন হলে রাজনৈতিক বা মন্দ লোক কখনোই পাত্তা পাবে না, তাকে কেউ সমর্থন করবে না। তাকে সমর্থন দেওয়া তো দূরের কথা, তাকে যেখানে পাবে তাকে প্রতিহত করার চেষ্টা করবে জনগণ সর্বদাই। এ কাজ করেই যাবে। আপনি ইউরোপ আমেরিকার কথা চিন্তা করেন, তাদের দেশটা কিভাবে এত সুন্দর হলো, এত ভালো হয়ে, তারা কিভাবে এত ধনী হয়ে উঠছে, নৈতিকভাবে তারা এত শক্তিশালী কিভাবে তারা কথা দিয়ে কথা রাখে। জাস্ট একটু চিন্তা করে দেখেন। তারা আপনার আমার মতো ঠাট্টার ছলে মিথ্যা বলা বাঙালি না। তারা ওয়াদা করলে সে ওয়াদা পালন করে, ক্রয় করলে আপনাকে সময় মতো টাকা পরিশোধ করে দেয়। আপনার দেশ থেকে হাজার হাজার গার্মেন্টস পণ্য যায় সেই সব দেশে। কখনো কি শুনেছেন অগ্রিম টাকা ছাড়া যাওয়া সেসব মালের দাম পরিশোধ করেনি? না, আপনি কখনো এটা শুনবেন না। তাদের একটাই ধর্ম, মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলা মহাপাপ। আর আমরা ঘুম থেকে উঠে আবার ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত সর্বদাই মিথ্যা চর্চা করি। মিথ্যায় আমাদের বসবাস, মিথ্যায় আমাদের বাসস্থান। আমরা মিথ্যা খাই আর আমরা মিথ্যা প্রসাব করি।